হ্যালো ইতিহাস প্রিয় বন্ধুগণ, একটু ঐতিহাসিক সংগ্রহশালা থেকে আপনাদেরকে অভিনন্দন। দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সংগ্রহশালা থেকে, যেখানে সংরক্ষিত আছে সেই ভাষা আন্দোলনের সময়ে যে গাছের গোড়া থেকে 140 ধারা ভেঙে রাজপথে মিছিল বের করেছিল সালাম রফিক বরকতরা, সেই আম গাছের গুড়ি সংরক্ষণ করা রয়েছে ডাকসুর সংগ্রহশালায়। এবং শুধু এই আম গাছের গুড়ি নয়, এই ডাকসুর সংগ্রহশালায় অনেকগুলো ইতিহাস, সেই সময়ের অনেক তথ্যাদি, মুক্তিযুদ্ধের সময়কালের, ভাষা আন্দোলনের সময়কালে এবং ডাকসু নেতৃবৃন্দের অনেক স্মৃতিধন্য অনেক তথ্যাদি এখানে সংরক্ষণ করা রয়েছে। এমন একটি ঐতিহাসিক জায়গা থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু সংগ্রহশালা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধকালীন সময়ের অনেকগুলো স্মৃতি বিজড়িত সেই জায়গা। এখানে অনেকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, শেষ স্থাপত্যগুলো সংরক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সংগ্রহশালায় রাজু সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, তার রক্তমাখা শার্ট এখানে সংরক্ষিত আছে। এখানে লীলা নাগ ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন, তার একটি আবক্ষ ভাস্কর্য দেখা যাচ্ছে এখানে। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অনেক স্মৃতি এই ডাকসু সংগ্রহশালা বহন করছে। স্মৃতির মধুর ক্যান্টিন, মধুদার ছবি স্মৃতি আকারে এই দেয়ালে রয়েছে এবং তৎকালীন সময়ের ছবি, রণাঙ্গনের যুদ্ধের হাতে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাবৃন্দ এবং ডাকসুর নেতৃবৃন্দ সাবেক যারা ছিলেন তাদের স্মৃতি সংরক্ষণ করা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সংগ্রহশালায়। শহীদ বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রাণ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, তাদের স্মৃতিও এখানে সংরক্ষণ করা রয়েছে এবং মুক্তিযুদ্ধকালীন সময়ের অনেক স্মৃতি এখানে আজও লিপিবদ্ধ রয়েছে। এটা সেই আম গাছের গুড়ি এখানে সংরক্ষণ রয়েছে, যে ভাষা আন্দোলনের সময় ঐতিহাসিক আম গাছ, যে আম গাছের গোড়া থেকে ছাত্ররা 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে অনড় ছিল এবং উর্দু নয় বাংলায় হবে রাষ্ট্রভাষা, বাংলা ভাষার দাবিতে তৎকালীন মেডিকেলের অঞ্চলে এই আম গাছের তলা থেকেই রফিক সালাম বরকতরা সেই 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এটাই বাঙালি জাতীয়তাবাদের প্রথম অর্জন, আমাদের ভাষা আন্দোলন। এটাও সংরক্ষণ করা রয়েছে এই ডাকসু সংগ্রহশালায়।